हेलो फ्रेंड्स, वेलकम टू द पल्लवीज किचन। फ्रेंड्स, आज के आमी गंधराज लेबुर कातला भापा निये चले एलाम। नतून एक रेसिपि गरमे खूबই ভালো একটা রেসিপি। তো এই কাতলা ভাপার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে পোস্ত, সরষের তেল, কালো সরষে, হলুদ সরষে, 4টে চেরা কাঁচা লঙ্কা, নুন আর হলুদ, টক দই এবং গন্ধরাজ লেবু যেটা মেন। আর এখানে নিয়েছি কাতলা মাছ। তো প্রথমেই আমি কাতলা মাছটাকে নুন হলুদ মাখিয়ে ওই গন্ধরাজ লেবুর রস দিয়ে এবং গন্ধরাজ লেবুর যে খোসাটা আছে সেটা সাদা অংশটা যতক্ষণ না হবে, শুধুমাত্র সবুজ অংশটা যেটাকে আমরা জেস্ট বলে থাকি সেটাকে আমি রেড করে নিয়েছি। তো যেহেতু আমার কাছে ট্রাইপড নেই তাই জন্য আমি ওটা দেখাতে পারিনি, এবং এটার মধ্যে একটু নুন আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে 10 মিনিট রেখে দিতে হবে। এরপর টক দইতে আগে থেকে একটু চিনি মিশিয়ে দেবো, ঠিক আছে, যাতে একটু মিষ্টি মিষ্টি হয়। এবং এই চিনিটা মিশিয়ে দিয়ে আমরা কী করবো, ওই সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, ঠিক আছে, যেটা আমরা পেস্ট করেছিলাম সেই পেস্টটা কাতলা মাছের মধ্যে ওপর থেকে এরমভাবে দিয়ে দেবো। এবং দিয়ে দেওয়ার পর কাঁচা সর্ষের তেলটা ওপর থেকে ছড়িয়ে দেবো, দিয়ে ভালো করে মাছটার মধ্যে মাখিয়ে নেবো। আমি যেভাবে মাখাচ্ছি ওইভাবেই মাখাবো। আমার টিফিন কৌটোটা যেহেতু খুবই মিডিয়াম সাইজের, তাই জন্য আমি 4খানাই কাতলা মাছ নিয়েছিলাম। তো টক দইয়ের মধ্যে অল্প একটু ঝোল ছিল, হাঙ্কার নিইনি, তো জাস্ট বিকজ এটা ভাপাতে দেবো বলে। তো এইভাবে আমি ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে যে গন্ধরাজ লেবুটা বাকি ছিল সেই গন্ধরাজ লেবুটা উপর থেকে আমি দিয়ে দিয়েছিলাম। আর গন্ধরাজ লেবুর যে পাতাটা আছে সেই পাতাটাকেও আমি সুন্দরভাবে উপর থেকে দিয়ে দিয়েছিলাম। আর বাকি যে দুটো চেরা কাঁচা লঙ্কা ছিল সেই চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে আমি টিফিন কৌটোটাকে ভালোভাবে ঢাকা দিয়ে দিই। এদিকে আমি একটা কড়ার মধ্যে জলটাকে প্রিহিট করতে দিয়েছিলাম। তো আমার কাছে ওই রকম স্ট্যান্ড ছিল না, তো আমি এটা ইডলির স্ট্যান্ড নিয়েছিলাম। নিয়ে ইডলির স্ট্যান্ডটার ওপরে টিফিন কৌটোটাকে এইভাবে বসিয়ে দিয়েছিলাম। জাস্ট একটা জিনিস একটু রিমাইন্ডারে রাখতে হবে যে স্ট্যান্ডটা বসবে, স্ট্যান্ডটা যেন জলটা যেন স্ট্যান্ডের নিচে অবধি থাকে, তার উপরে যেন না আসে। এবং আমি এটাকে ঢেকে দিলাম 20 মিনিটসের জন্য। এবং তারপরে টিফিন কৌটো ঠান্ডা হবে, তখন সাবধানে খুলে নিতে হবে এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। বন্ধুরা, একটা কথা বলতে হবে, এটা আমার ফার্স্ট অ্যাটেম্প, আমি আগে কখনোই ভাপার আইটেম আপনাদের সামনে দেখাইনি। তো বন্ধুরা, যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই ফ্রেন্ডস, হ্যাভ আ গুড ডে অ্যান্ড হ্যাভ আ গুড লাইফ।